চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দশম বিভাগের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার মিতুল এবং বেশ কয়েকজন নারী শিক্ষার্থী। বিশেষ করে যে সমস্ত ওয়াইফরা যারা এই ধরনের রেপের সম্মুখীন হয়, রেপ একটা প্রশ্ন। বক্তারা দাবি করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো দেশের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। উত্তরাধিকার আইন, যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি, ম্যারিটাল রেপ ও ট্রান্সজেন্ডার নারীর অধিকার বিষয়ে প্রস্তাব সমাজে বিভ্রান্তি ও দ্বন্দ্ব তৈরি করতে পারে বলে মত দেন তারা। এজন্য কমিশন বাতিল ও প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। এই কমিশনের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আমরা দেখেছি নারী সংস্কার কমিশনের প্রধান জনাব শিরিন পারভীন হক গণ অভ্যুত্থানের এবং এদেশের বড় একটি অংশকে ইগনোর করে স্বেচ্ছাচারিতামূলক একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন তিনি উদিচি ছায়ানটের মতো সংগঠনের সাথে আলোচনা করলেও যেহেতু বৃহৎ সংখ্যক নারীদের মতামতকে বাদ দিয়েছেন, এই কমিশন আসলেই তার গঠনের উদ্দেশ্যকে ধারণ করে কিনা। নারী সংস্কার কমিশনের শ্রদ্ধেয় সদস্যরা আরো বলেছেন ধর্ম নারীর প্রতি বৈষম্য করে। তাদের কাছে আমার প্রশ্ন, ধর্মকে নারীর এগেইনস্টে দাঁড় করিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? অ্যাকর্ডিং টু দেম ধর্ম নারীর প্রতি বৈষম্য করে, আর তাই ওনারা একটি সিভিল ল চাচ্ছেন, অর্থাৎ ধর্মীয় আইনও থাকবে আবার সিভিল কোর্টও থাকবে। এখানে ওনারা যে চারটি সেক্টরের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে উত্তরাধিকার। এই জন্য আমরা বলতে চাই ইসলাম নারীকে সম্পত্তিতে 1400 বছর আগে যে অধিকার দিয়েছে রাষ্ট্র এখনো তা আমাদেরকে যথাযথভাবে প্রদান করতে ব্যর্থ। নারীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, ট্রান্স মেইলও হচ্ছে যে পুরুষের মধ্যে অন্তর্গত হবে। এটা হচ্ছে যে একটি তাদের সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের একটি কথা। আমি শুরু করছি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।